আলহামদুলিল্লাহ আলা যালিক সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ বারিক ওয়া সাল্লিম। আজকে দ্বিতীয় হাজার বছরের মুজাদ্দিদ আল ফেসানি শাইখ আহমদ ফারুকি সিরহিন্দি রহমাতুল্লাহি আলাই এর লিখিত যে বিভিন্ন তার শাগরেদ মুরিদানের কাছে যে বিভিন্ন মাকতুব চিঠিগুলো লিখেছেন, সেটার প্রথম খণ্ডের দ্বিতীয় ভাগ থেকে আমি আজকে পাঠ করব ইনশাআল্লাহ তাআলা 166 নম্বর মাকতুব। এই চিঠিটি লিখেছেন মোল্লা মুহাম্মদ আমিনের নিকট। এই অস্থায়ী জীবনের প্রতি নির্ভর করা উচিত নহে, এই বিষয় লিখিতেছেন। বিষয়টি আবার বলি, মোল্লা মুহাম্মদ আমিনের নিকট এই চিঠিটি লিখতেছেন। কি লিখেছেন? এই অস্থায়ী জীবনের প্রতি নির্ভর করা উচিত নহে, এই বিষয় লিখিতেছেন। মখদুমা অর্থাৎ হে মান্যবর, কতদিন জননীর মতো নিজের প্রতি সশঙ্কিত থাকবেন এবং রোষ ও চিন্তায় কতদিন মোচড় খাইতে চলিবেন। নিজেকে বরং সকলকেই মৃত বলিয়া মনে করা উচিত। সকলেই যেন নিশ্চল জড় পদার্থ, তুমিও মৃত এবং তাহারাও মৃত। কোরআনের অকাট্য বাণী। এই সামান্য অবসরে স্বীয় কলব বা অন্তঃকরণের ব্যাধি প্রচুর জেকের দ্বারা বিদূরিত করা কার্যসমূহের মধ্যে একান্ত আবশ্যকীয়। যে প্রথম যতটুকু পাঠ করা হলো, সেখানে বলা হচ্ছে হে মান্যবর, কতদিন জননীর মতো নিজের প্রতি সশঙ্কিত থাকবেন এবং রোষ ও চিন্তায় কতদিন মোচড় খাইতে চলিবেন। নিজেকে বরং সকলকেই মৃত বলিয়া মনে করা উচিত। তো এখানে আমরা দেখা যায় দুনিয়ার বেড়াজালের মধ্যে আমরা পড়ে থাকি। দুনিয়ার বেড়াজালে আমরা মোচড় খেতে থাকি। দুনিয়ার বেড়াজালে পড়ে আমরা সময়গুলো নষ্ট করি, সেই বিষয়ের এখানে ইঙ্গিত করা হয়েছে। নিজেকে বরং সকলকে মৃত বলিয়া মনে করা উচিত। যেমন এই ব্যাপারে বুজুর্গানে দিনের কুল আছে যে আপনার মুতু কবলাল আন্তা মুতু, তুমি মরার আগেই মরো, মৃত্যুবরণ করার আগেই তুমি মৃত্যুবরণ করো। এটার অর্থ হলো, একজন মানুষ মৃত্যুবরণ করলে তার ভালো এবং মন্দ কোনো কাজ করারই আর শক্তি থাকে না, সামর্থ্য থাকে না, ক্ষমতা থাকে না। কিন্তু একটা জীবিত মানুষের মৃত মনে করার অর্থ হলো যে সমস্ত আল্লাহ পাকের নিষিদ্ধ কাজগুলো থেকে নিজেকে মৃত করে দেওয়া। সুবহানাল্লাহ।
একটা দুনিয়ার বুকে জীবন্ত মানুষ যাবতীয় নিষিদ্ধ হারাম কাজ থেকে বিরত সে তখনই থাকতে পারবে যখন নিজেকে মৃত মনে করবে। কিভাবে সম্ভব এটা? সেটা হলো, আমি মৃত্যুবরণ করলে যেমন ভালো মন্দ কোনো কাজই আমার করা সম্ভব নয়, কিন্তু জীবিত থেকে আমার ওই নিষিদ্ধ কাজগুলো থেকে করার ক্ষেত্রে আমার নিজেকে মৃত মনে করতে হবে, মৃতর ন্যায় মনে করতে হবে। এটা আমাদের নিজেকে মৃত বলিয়ে মনে করা উচিত, এদিকেই ইঙ্গিত করা হয়েছে। কোরআনে আল্লাহ পাক বলেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, তুমিও মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এবং তারাও মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। সুতরাং প্রত্যেকটা প্রাণী মৃত্যুবরণ অবশ্যই করতে হবে, সেটা আল্লাহ পাক বলে দিয়েছেন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফস, প্রত্যেকটা প্রাণী অবশ্যই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কিন্তু এই মৃত্যুর স্বাদ আবার ব্যক্তি বিশেষে বিভিন্ন রকম হয়ে থাকে, ব্যক্তি বিশেষে বিভিন্ন রকম ব্যবহার হয়ে থাকে। সেটা আমরা কোরআন এবং হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন, আল্লাহ রসুলের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন। সেটা ভিন্ন ব্যাখ্যা হবে, ভিন্ন সময় হবে, অন্যদিন ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক তৌফিক দিলে আমরা সে বিষয়ে আলোচনা করব। এখন এই যে আমার এই পৃথিবীতে এখন আমার করণীয় কি? এই যে কয়েকদিন আমি জীবন পেলাম, এখানে দেখা যায় একটা মানুষ স্বাবলম্বী হতে তার বেশ কিছু সময় জীবনের থেকে কেটে যায়, বেশ কিছু সময় কেটে যায়। একটা পরিপক্ক ম্যাচিউরড হতে তার 18-20 বছর লেগে যায়। আর দেখা যায় একটা মানুষ 40-এর পর থেকেই স্বাভাবিকভাবে দুর্বল হতে থাকে, 50-এর পর থেকে বেশ দুর্বল হয়ে যায়। তখন তার বিভিন্ন কাজকাম করার আর তার সামর্থ্য শক্তি থাকে না বললেই চলে, লোপ পেতে থাকে। তাহলে আমার মাঝখানে মাত্র 20টি বছর, এই 20টি বছর আমার একটু চলমান শক্তি যাকে বলে সেটা আমার থাকে। এখানে আবার দেখা যায় একটা মানুষ 24 ঘন্টায় 8 থেকে 9 ঘন্টা ঘুমিয়ে থাকে। তাহলে আমার 24 ঘন্টার মধ্যে যদি 8 ঘন্টা আমি মাইনাস করে দেই, তাহলে থাকছে আমার মাত্র 16 ঘন্টা। এই 16 ঘন্টার মধ্যে আমি কতটুকু সময় আমি আমার আল্লাহর পথে ব্যয় করি, কতটুকু সময় আমি আমার রসুলের আদর্শ অনুযায়ী চলি, সেই জিনিসটা যদি আমি করি, তাহলে আমার প্রত্যেকটা কদমে কদমে ইবাদত হবে। বলে সুবহানাল্লাহ। এই সামান্য সময় আমি যদি অন্তরের ব্যাধি দূর করি, তাহলে আমার প্রত্যেকটা কদম, প্রত্যেকটা সময়, প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা আচরণ আমার ইবাদতে পরিণত হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই অন্তঃকরণের মধ্যে যে ব্যাধি থাকে, আমরা সেটা কোরআন মাজিদে পাই। ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তর হচ্ছে রোগাগ্রস্ত। এই আয়াত দ্বারা আমরা জানতে পারি যে মানুষের
কলব রোগাগ্রস্ত থাকে, অন্তরে ব্যাধি থাকে। সেই ব্যাধি আমার দূর করলেই আমার সমস্ত কার্যক্রম, সমস্ত আচরণ, সমস্ত ব্যবহার, সমস্ত আপনার পথ চলায় আমরা ইবাদতের মধ্যে গণ্য হতে পারব। সেই অন্তরের ব্যাধি আমার দূর হবে একমাত্র আল্লাহর জিকিরে, বলি সুবহানাল্লাহ। সেই ব্যাধি দূর করার জন্য আমাদেরকে দ্বিতীয় হাজার বছরের মুজাদ্দিদ আল ফেসানি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, এই ব্যাধি দূর করার জন্য অবশ্যই আমাদের জিকির করা প্রয়োজন। এই অল্প সময়ের মধ্যে আল্লাহ তাআলার জিকির দ্বারা আভ্যন্তরীণ ব্যাধির চিকিৎসা করাই হচ্ছে মূল উদ্দেশ্য। সুবহানাল্লাহ। যে অন্তঃকরণ অন্যের প্রেমে ফাঁসা, তাহা দ্বারা মঙ্গলের কি আশা? যে অন্তঃকরণ আল্লাহর প্রেমে মগ্ন থাকে না, রাসূল প্রেমে মগ্ন থাকে না, আউলিয়ার প্রেমে মগ্ন থাকে না, তাহলে ওই অন্তঃকরণ দিয়ে কি আশা করা যাবে? কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বন্ধু হবে 3 শ্রেণীর। নাম্বার 1, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বন্ধু, আল্লাহ রাসূল বন্ধু, এবং খাঁটি মুমিন ওলি আল্লাহ তারা হবে মুমিনের বন্ধু, ঈমানদারের বন্ধু। আজকে আমরা কি করছি? সেই আল্লাহ পাকের যে প্রেম, বন্ধুত্ব আল্লাহ পাকের সাথে, সেটা আমাদের হচ্ছে না। কিভাবে হবে? আমি আল্লাহর প্রেমেই তো আমি পড়ি নাই। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। যারা আল্লাহর প্রেমে মজবুত, যারা আল্লাহর প্রেমে মজবুত, তারাই হলো ঈমানদার। যারা ঈমান গ্রহণ করেছে তারা হলো আল্লাহর প্রেমে মজবুত। যে যাকে যত ভালোবাসে, এটা তার প্রমাণ হলো আল্লাহ পাকের নির্দেশনার বাহিরে এক মুহূর্ত তারা চলতে পারে না। চলার পরেও আল্লাহর কাছে বিনয়ের সাথে বলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তুমি আমাকে তৌফিক দিয়েছো তোমার পথে চলার জন্য, তোমার ইবাদত বন্দেগী করার জন্য, তোমার হুকুম মেনে চলার জন্য আমি চেষ্টা করেছি। কিন্তু যেভাবে তোমার আনুগত্য করা দরকার, তোমাকে ভালোবাসা দরকার, তোমার ইবাদত করা দরকার, ওইভাবে ইবাদত আমি করতে পারি না। সুবহানাল্লাহ। তাহলে যারা ঈমানদার, তারা আল্লাহর প্রেমে মজবুত, তারা আল্লাহর আদেশ অনুযায়ী তো চলেনি, চলার পরেও বলে যেভাবে চলা উচিত মালিক, সেইভাবে আমি চলতে পারি নাই, তুমি আমাকে ক্ষমা করো। এই হচ্ছে আল্লাহর প্রেমে মজবুত যারা, তাদের এরকম কথা। যে আত্মা নিকৃষ্ট বস্তুর প্রতি আকৃষ্ট, নফসে আম্বারাই তাহা হইতে উৎকৃষ্ট। এখানে বলা হয়েছে, যেমন আপনার একটা ভালোর চেয়ে আর একটা ভালো আর উত্তম, গুড, বেটার, বেস্ট, এরকম গুডের থেকে বেটার আর একটু ভালো, বেটারের থেকে বেস্ট আরো একটু ভালো, এরকম খারাপের মধ্যেও একটু খারাপ, একটুর থেকে বেশি খারাপ, এরকম বিষয়ও রয়েছে। সেখানে সেই বিষয়েই এখানে ইঙ্গিত করা হয়েছে যে অন্তঃকরণ অন্যের প্রেমে ফাঁসা, তাহা দ্বারা মঙ্গলের কি আশা। যে আত্মা নিকৃষ্ট বস্তুর প্রতি আকৃষ্ট, নফসে আম্বারাই তাহা হইতে উৎকৃষ্ট। আসলে নফসে আম্বারা হচ্ছে কুপ্রবৃত্তি তার মধ্যে ঢুকিয়ে দেয়, খারাপ ধারণা
তার মধ্যে ঢুকিয়ে দেয়, খারাপ কিছুর দিকে সে আকৃষ্ট করে, খারাপ কিছুর দিকে সে লালায়িত করে। সুতরাং এখানে বলা হয়েছে যে আত্মা তো হবে পরিশুদ্ধ, বিশুদ্ধ। আল্লাহ রসুল বলেন, আল গিনা গিনান নাফস, ধনী হচ্ছে, প্রকৃত ধনী হচ্ছে আত্মার ধনী, তিনি হচ্ছেন প্রকৃত ধনী। এখানে আত্মশুদ্ধিওয়ালা ব্যক্তি, মুখলিসিনকে বোঝানো হয়েছে, খালিস বান্দাদেরকে বোঝানো হয়েছে যে আত্মার ধনী হচ্ছে প্রকৃত ধনী। কিন্তু সেই আত্মা যদি নিকৃষ্ট বস্তুর প্রতি আকৃষ্ট থাকে, ভালো বিষয়, ভালো ব্যক্তি যদি কোনো একটু খারাপ কিছু করে, তাহলে মানুষ বলে যে ওই যে নামক ব্যক্তি, সে যে খারাপ, তা সেও ভালো আছে ওই ব্যক্তির চেয়ে। এই কাজটা ওই ভালো ব্যক্তি যে খারাপ কাজটা করলো, এটা তার দ্বারা আশা করা যায় না। এক্ষেত্রে ওই খারাপ লোক যে নামক ব্যক্তি, ওর থেকে তিনিই ভালো। এই বাক্যটা হচ্ছে আত্মা সে তো পরিশুদ্ধ থাকবে, বিশুদ্ধ থাকবে, কিন্তু সেই যখন নিকৃষ্ট বস্তুর প্রতি আকৃষ্ট হয়ে যায়, তখন ওই যে কুপ্রবৃত্তি জাগরিত করে, যিনি খারাপ দিকে লালায়িত করে, তখন তাকেই উৎকৃষ্ট বলা হয়েছে ওই নিকৃষ্ট বস্তুর প্রতি আকৃষ্ট আত্মার থেকে। এরপরের বাক্য হচ্ছে তথায়, অর্থাৎ আল্লাহর নিকট অন্তরের সুস্থতাই বাঞ্ছনীয়, রুহের মুক্তি কাম্য। কিন্তু আত্মা এবং অন্তঃকরণ, কলব আর রূহ, অন্যের প্রতি আকৃষ্ট হইবার উপায় অন্বেষণই যে আমাদের ইতরমনা ব্যক্তিগণের কার্য। হায় আফসোস, কি আর করা যাইবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আত্মা এবং অন্তঃকরণ যেন আল্লাহর প্রতি আকৃষ্ট থাকে, সেজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। আল্লাহ পাক তাহাদের প্রতি জুলুম করেন নাই, তাহারা নিজেরাই নিজেদের প্রতি জুলুম করিয়াছেন। আল কোরআন। আল্লাহ পাক কারো প্রতি জুলুম করে না, নিজেরাই নিজেদের উপর জুলুম করে। আল্লাহ পাক সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেন না। কিন্তু আমরা আল্লাহ পাককে ভুলে গেছি, যার কারণে শয়তান আমাদের কলবের মধ্যে হাঁটু করে বসে বসে আমাদের খারাপ দিকে, ধ্বংসের দিকে আমাদেরকে ফেলে দিচ্ছে, তাতে আমরা নিজেরা বুঝতেও পারি না। দ্বিতীয় যে কথাটি, সেখানে ওই যে মোল্লা মোহাম্মদ আমিনের নিকট যে চিঠিটা লিখতেছেন, তাকেই বলেছেন, স্বীয় দৈহিক দুর্বলতার জন্য চিন্তা করিবেন না, আল্লাহ চাহে সুস্থ হইয়া যাইবেন, আমি সেদিক হইতে নিশ্চিন্ত আছি। আপনি এ ফকিরের পরিধীয় বস্ত্র যাহা চাহিয়াছিলেন তাহা পাঠান হইল, উহা পরিধান করিয়া ফল লাভের অপেক্ষায় থাকিবেন, উহা প্রচুর বরকতপূর্ণ। আল্লাহর ওলিদের ব্যবহৃত পোশাক, ব্যবহৃত জিনিস, এগুলো ব্যবহার করা যত্নের সাথে, মহাব্বতের সাথে এগুলো করলে অনেক বরকত হাসিল হয়। সেটাই এই বাক্যের মধ্যে আমরা পেলাম। এটা ভালোবাসার বিষয়, মূলত হচ্ছে ওই বস্ত্রটা ব্যবহার, এটাই বিষয় নয়। মূল বিষয়টা হলো ওই ব্যক্তিকে ভালোবাসা। আমি যে ওই ব্যক্তিকে মহাব্বত করি, ভালোবাসি, সেই জন্য এই জামা, এই পোশাক আমি পরিধান করতেছি। আর এই ভালোবাসার কারণেই আমার ওই যিনি বুজুর্গ,
মুর্শিদ, পথপ্রদর্শক, শায়েখ, তার কলবের ফায়েজ বরকত ওই ব্যক্তিও এটা পেয়ে থাকে। সুতরাং এগুলো ভালোবাসার বিষয়। শুধু পোশাক গায়ে দিলেই হবে না, তার ব্যবহৃত পাত্র ব্যবহার করলেই হবে না। মূল বিষয়টা হলো কি, মূল থিমটা হলো কি, তাকে ভালোবাসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কামেল ওলিয়া আল্লাহ যারা, আউলিয়া আল্লাহ যারা, তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয় নিংড়ানো ভালোবাসা যেন আমরা রাখতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সে তৌফিক দান করুন। এখানে কবির ভাষায় বলা হয়েছে, কাহিনী বলিয়া যেবা জানিবে ইহায়, তাহার নিকট ইহা কাহিনীরই প্রায়। নগদ সম্পদ সম যে করে যতন, সেই তো পুরুষ বটে মানব রতন। কত সুন্দর, কত চমৎকার কথা এখানে বলা হয়েছে। এটাকে যে কাহিনী মনে করবে তার জন্য এটা কাহিনী হবে, কিন্তু এটাকে যে সম্পদ মনে করবে সেই ব্যক্তি ভালো কিছু পাবে। সেই ব্যক্তি অন্তরের শুদ্ধিতার জন্য তিনি কিছু মেডিসিন পাবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। যে ব্যক্তি হেদায়েতের পথের অনুগামী এবং হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধীর অনুসরণকারী, তাহার প্রতি সালাম শান্তি বর্ষিত হোক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।